আচ্ছা, অভ্যাস মানুষের দাস নাকি মানুষ অভ্যাসের দাস? অভ্যাস যদি মানুষের দাস হতো, দাস মানে হচ্ছে আমি যা বলবো সে তাই করবে। তো অভ্যাস যদি মানুষের দাস হতো, তাহলে তো আমার সমস্ত কমান্ড সে মেনেই চলতো। কিন্তু আদৌ কি সেটা হয়? আপনারা কি দেখেছেন ছোট্ট একটা শিকল দিয়ে কিভাবে একটা হাতিকে বন্দি করে রাখা যায়? ছোট্ট একজন মানুষ কিভাবে এত বিশাল দেহী হাতিকে বশ মানায়? হাতিটি যখন ছোট ছিল তখন তার পায়ে একটা মোটা শিকল দিয়ে বেঁধে রেখেছিল। সে ছোটবেলা অনেক টানাটানি করেছে, কিন্তু ওই জায়গা থেকে ছুটতে পারেনি। আর সে ধরেই নিয়েছে এখান থেকে সে আর কোনোদিনই ছুটতে পারবে না। তো এই শিকলবন্দি হওয়াটা সে অভ্যাসে পরিণত করে নিয়েছে, যার জন্য এই বিশাল দেহী হাতিটি এই ছোট্ট একটা মানুষের নিয়ন্ত্রণ থেকে বেরিয়ে আসতে পারে না। আমি বলি কি, মানুষ অভ্যাসের দাস। তবে আপনি চাইলে সুন্দর সুন্দর অভ্যাস গঠন করতে পারেন। আপনি সুন্দর অভ্যাস গঠন করলে সেই অভ্যাস আপনাকে পরিচালিত করবে।